যে প্রত্যেক বছর নিজেদের জন্মদিনের দিন আমরা আমাদের স্বাস্থ্যের জন্য কতগুলো ন্যূনতম পরীক্ষা করে চেক করব যে ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার হয়েছে কিনা, কিডনি সুস্থ আছে কিনা, তাহলে আমরা আমাদের রেস্ট অফ দ্য জীবনটাকে খুব সুস্থভাবে কাটাতে পারবো। জাতীয় চিকিৎসক দিবসে প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের জন্য প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড চালু করল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড। সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ এবং ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ কার্ডের আবরণ উন্মোচন করে তা প্রেস ক্লাব কলকাতার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও ওষুধ প্রস্তুত দপ্তরের মন্ত্রী অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী। তিনি বলেন, সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে ক্ষমতায় যে রাজনৈতিক দলই থাকুক না কেন তাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। মঞ্চে উপস্থিত ছিলেন নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর প্রতিম সেনগুপ্ত, সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ সেন্টারের প্রতিষ্ঠাতা ডক্টর সুতপা সেন এবং প্রেস ক্লাব কলকাতার সচিব নিতাই মালাকার। অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য পরিষেবায় বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই প্রিভিলেজ সার্কেল কার্ড চালুর কথা জানানো হয়। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কিডনির অসুখ একটা নীরব ঘাতক। সাইলেন্টলি বহু বহু মানুষের কিডনির মানে স্বাস্থ্য এতটাই রকম ভাবে খারাপ হচ্ছে আমাদের অজান্তেই। সুতরাং কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের কতগুলো টেস্ট সম্পর্কে, কতগুলো লক্ষণ সম্পর্কে সচেতনতা দরকার। প্রথম হচ্ছে যদি মানে যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, তাদের জানা উচিত ডায়াবেটিস এন্ড ব্লাড প্রেশারের জন্য 30 থেকে 40% মানুষের কিডনি খারাপ হয়ে যায় এবং তার প্রথম দিকে কোনো সিমটম থাকে না। সেই কারণে আমাদের উচিত আমাদের প্রত্যেক বছর অন্তত বার্থডের দিনটা কেউ ভোলে না, সেই দিনটাতে যেন আমরা একবার আমাদের ব্লাড প্রেশার চেক করি, সুগার চেক করি, পেচ্ছাপের সাথে বা ইউরিনের সাথে প্রোটিন লিক হচ্ছে কিনা সেটা চেক করি, ব্লাডের ইউরিয়া ক্রিয়াটিনিনটা একবার চেক করে নিই, আর একটা কিডনি আল্ট্রাসাউন্ড করে তার সাইজটা ঠিক আছে কিনা দেখে নেওয়া। এই কটা ন্যূনতম পরীক্ষা করলে কিডনি সম্পূর্ণ সুস্থ আছে কিনা বোঝা যায়। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ 70% কিডনি খারাপ না হওয়া অবধি আমরা কোনো সিমটম বুঝতে পারি না। যখন খুব অ্যাডভান্স হয়ে যায় কিডনির অসুখ, তখন তার চিকিৎসার জন্য আমাদের কাছে যে প্রক্রিয়াগুলো আছে, ডায়ালিসিস, ট্রান্সপ্লান্ট, সেগুলো এতটাই ব্যয়বহুল, সবার পক্ষে সেটা বহন করা সম্ভব না। সুতরাং এই আজকের যে 1 জুলাই ডক্টরস ডেতে আমরা সবাই যদি একটা অঙ্গীকার করি যে প্রত্যেক বছর নিজেদের জন্মদিনের দিন আমরা আমাদের স্বাস্থ্যের জন্য কতগুলো ন্যূনতম পরীক্ষা করে চেক করব যে ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার হয়েছে কিনা, কিডনি সুস্থ আছে কিনা, তাহলে আমরা আমাদের রেস্ট অফ দ্য জীবনটাকে খুব সুস্থভাবে কাটাতে পারবো। ডাক্তারবাবুদের কাছে রোজ ছুটে যেতে হবে। কিডনির অসুখের কোনো বয়স নেই, ইভেন 5-6 বছরের বাচ্চাদেরও কিডনির অসুখ হচ্ছে। যেটা বললাম, প্রাথমিকভাবে কিডনির অসুখের লক্ষণ থাকে না, তবে পেচ্ছাপে যদি খুব ফেনা হয়, প্রচুর পরিমাণে সাবানের মতো ফেনা হয়, যদি ক্ষুধামান্দ দেখা দেয়, খাওয়ার ইচ্ছে নেই, রক্ত কমে যায়, প্রেশার বেশি হয়, এইগুলো হচ্ছে সাধারণত সচরাচর সিমটম যেটা ভিত্তি করে আমরা কিডনির অসুখকে ডায়াগনোসিস করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।